আনজিপ না করলে তো আর ওই ফাইল তো আর ফটোশপে আসবে না। এই টাইপের তো আনজাব করা শিখছে। তো এই হচ্ছে আমার হচ্ছে ফাইল, তাহলে এটা হচ্ছে জিপ ফাইল। এখন জিপ ফাইল বুঝলাম কিভাবে? ওই যে ফাইলের উপরে মোটামুটি হচ্ছে যেরকম একটা বেল্ট লাগানো আছে, মানে দেখতে অনেকটা অন্যরকম। তো এইটার রাইট পাশে ক্লিক করতে হবে, মানে মাউসের রাইট পাশে ক্লিক করলে এখানে যে অপশন আসবে এক্সট্রাক্ট ফাইল অথবা এক্সট্রাক্ট হেয়ার। তো আমরা হেয়ার করব না, আমরা করব হচ্ছে এক্সট্রাক্ট ফাইল। এক্সট্রাক্ট ফাইল করার পরে মোটামুটি আমরা যে জিপ ফাইলটা, এটা মূলত আর কি এক্সপান্ড, এক কথায় বলতে গেলে এইদিকে কোনো নাড়াচাড়া করবো না, সরাসরি ওকে করে দিব, ব্যাস হয়ে গেল। এখন একদিকে জিপ ফাইল আর একদিকে হচ্ছে আমাদের কমন ফাইল। তো এখানে যে কমন ফাইলটা আছে এর ভিতরে দুইটা ফাইল, একটা হচ্ছে জেপিজে আর একটা হচ্ছে এই যে ফটোশপের যে আইকন আছে পিএসডি সেটা। তো আমরা এই পিএসডিটাকে এখন ফটোশপে ওপেন করবো। তো পিএসডির উপরে ডাবল ক্লিক করলে এমনিতেই ফটোশপে ওপেন হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের টেমপ্লেটটা, এখানে কিন্তু এই ছবিটা নাই। আর লেয়ারের দিকে যদি আমরা তাকাই, লেয়ার কিন্তু প্রচুর আছে আর প্রত্যেকটা লেয়ার গ্রুপ করা আছে। এবার এই প্রত্যেকটা লেয়ারকে আমাদের মাউসের রাইট পাশে ক্লিক করে, মানে লেয়ারের যে নাম, রাইট পাশে ক্লিক করে আনগ্রুপ করতে হবে। প্রত্যেকটা যতগুলা গ্রুপ করা আছে সবগুলোকে যে এইভাবে আনগ্রুপ করতে হবে, কারণ আনগ্রুপ না করলে কোন জায়গায় কি আছে এই জিনিসটা আমরা আমাদের মানে মতো কি করে পড়া চেঞ্জ করতে হচ্ছে? পারবো না। মানে বিষয়টা ও হচ্ছে চশমা টোটাল, এটা ভেঙে হচ্ছে গেছে। এডিট করতে হবে, রি-এডিট। অলরেডি ডিজাইনাররা সব এখানে চশমা ডিজাইন করেই রাখছে, আমরা শুধুমাত্র এডিট করব। তো এখান থেকে আমি গুগল থেকে দেখে একটা বড় একটা ছবি খুব ভালো। পারফেক্ট। সকাল জন্য পড়ালেখা কিছু হচ্ছিল না, ভেঙে গেছে আর পড়ালেখা করি না। রাত দিন 24 ঘন্টা চশমা চড়ি দিয়ে এটা কাপ করে চড়ি তো দেখতেছে না, মোটামুটি এখান পড়তে থেকে হবে। ব্যাকগ্রাউন্ডে কালার আছে কি এই টাইপের কালার আছে, তার মানে আমাদের এই টাইপের ছবি হলে ভালোই দেখায়। বালগুলো দিয়ে লাগবে নি। না ভালো আছে, পড়ালেখা হবে না। ওনা যেটা খুলিয়ে গেছে। বাল মানে খুলে এক গেছে। কথায় যে কোনো একটা প্রোডাক্ট, এখন আমি এখান থেকে যেটা নিচ্ছি এটা দিয়েই যে সারা জীবন কাজ করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম কিছুই নেই। এই যে এই যেটা খুলিয়ে গেছে, ফ্ল্যাশটা এই চশমাটা দাঁতে একদম অন্ধ, এক অক্ষর সই দেওয়া নাই তুমি। আচ্ছা, দুইটা প্রোডাক্ট আমরা ডাউনলোড দিলাম। এখন বিষয়টা হচ্ছে এই যে এদের যে এখানে যে লেখালেখি আছে, এই লেখালেখি গুলো আমরা কিন্তু চাইলে রিনেম এগুলো করতে করে পারবো। ফেলাতে লাগা দিছে আমার। রিনেম বলতে আমরা আমাদের নাম ঠিকানা এখানে বসাই দিতে পারবো। তো নাম ঠিকানা বসানোর জন্য প্রথমত যেটা করতে হবে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটার উপর যদি আমরা যদি ক্লিক করি তাহলে ওই লেয়ারটা কোন জায়গায় আছে সেই লেয়ারটা কিন্তু এখানে কিন্তু পাওয়া যাবে। যেমন আমি যদি এখানে এখন এর উপর যদি ক্লিক করি তাহলে এইটা কোন জায়গায় আছে, এই লেয়ারটা। তো আমাদের এই লেয়ারটা দরকার নাই, তাহলে এই লেয়ারটাকে ক্লিক করে ডিলিট করে দিই। তারপর এখানে যে ছোট ছোট কিছু লেখা আছে, এইসব ছোট ছোট লেখাও আমাদের দরকার নাই, এসব লেখা ডিলিট করে দিই। উপরের দিকে এখানে যে লোগোর আইকন আছে এইসব লোগো দরকার নাই, এটা ডিলিট করে দিলাম। নিচের দিকে যে কন্টেন্ট আছে এগুলো আমরা আমাদের মতো করে চেঞ্জ করে দিব। তারপরে এই যে সাইডে যে তীর চিহ্ন লাগতেছে, এই তীর চিহ্নগুলো আমাদের খুব একটা দরকার নাই, সব ডিলিট করে দিব। নিচের এই যে এই লেয়ারে আছে, তার মানে এই লেয়ারটাকে আমরা আনগ্রুপ করি নাই, আনগ্রুপ করে নিলাম। এই অ্যারো গুলা যেগুলো আছে সব রিমুভ, অ্যারো ট্যারো লাগবে না। আবার এইখানে যেটা আছে হ্যাঁ, এই এই জিনিসগুলো প্রয়োজন আছে। এই যে এখানে যে একটা কল আউট যে বাটন আছে, কল আউট বাটন গুলো ডিজাইনের ক্ষেত্রে একটু সৌন্দর্য প্রকাশ করে। তো আমরা এবার কি করবো, আমাদের এখানে যে লেখা রয়েছে যে সলিউশন বিজনেস, এই দুইটা টেক্সটকে কিন্তু আমরা আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো। যেমন আমি এখানে টেক্সট টুলস নিলাম, সলিউশনের উপর একটা ক্লিক করলে কিন্তু যে সলিউশন কিন্তু ধরা যাচ্ছে, তার মানে আমরা সলিউশনটাকে এখন আমাদের মতো করে লিখে দিতে পারি। এখন লেখা বলতে এখানে আমরা কি লিখতে পারি, ওই ফুরা গেছে। এখানে দিলাম হচ্ছে হেডফোন দিলাম। আর এই টেক্সট গুলো আমি আবার হেডফোন বলছি, টেক্সট দিয়ে লাগাইয়া কিন্তু সবকিছু, টেক্সটে ল্যাপটপে কথা আন্দাজে বলবো। যে কোনো টেকোনো টেক্সট কাজ দিলে করতে কিন্তু হবে না নে। যেমন এখানে যে আমি হয়তো যে পারে টেক্সটটা না। নিলাম, আমি এটাকে বলছিলাম যে মাইরিয়া প্রো অথবা ইম্প্যাক্ট বা হচ্ছে আরিয়াল হচ্ছে বোল্ড এই কি টাইপের নিলাম। পারবো? তার মানে আমি নিলাম যে কাজ মাইরিয়া প্রো করতে। রেগুলার থেকে, এখান থেকে যে বোল্ড কানে করলাম। শুনতেছে না, টেক্সটটা কিন্তু একটু যে বড় আমার হবে, কাছ কানে কোনো এটা মানে এক বন্ধ না। কথায় বন্ধ কার। আগের যে লেখাটা ছিল ওই লেখাটাকে রিনেম তুই করতে আসলে হবে। গরুই। মেয়ার পর তারপর এখানে পড়তেছে পড়ুক। বিজনেস আছে, আমরা বিজনেসটাকেও রিনেম করে এখানে দিয়ে দিলাম হচ্ছে
না পরে সুদামুড়ি কি করবে এই পাশে বসে পারফিউম। এই পারফিউম কে ক্লাস টিপটাকে করো? আমরা এখান থেকে আমি এখন কি বার ইম্প্যাক্ট করবো ফন্ট ও করব। বাল বসে বসে পাইছো। ইম্প্যাক্ট ফন্টটা গেদি মোটামুটি বসে দেখতে পাইছো। একটু সুন্দর আছে। আমার আজকে আছে মিটিং আছে কন্ট্রোল টি প্রেস করে এটাকে বড় ছোট করা যাবে, সমস্যা নাই। তো আমি লাগা দিলাম মাহাদি আরো ভিতরে যে একটা দিলে বাটন আছে আপ ডাউন তারপর লেফট রাইট, এগুলো প্রেস করে করে এটাকে করে নিতে হবে। মাহাদির আগে সব খাওয়া এখন দে। আমরা ফাইল থেকে যাব প্লেস, এই যে গুগল থেকে যে ছবি ডাউনলোড এটাকে দিলাম এই লাইবা টাকা এই ছবি নিয়ে টাকা ওইটা না নিলাম এইটা। না নাই। ছবির উপরে যে নামটাম লেখা আছে এইসব নামটাম রিমুভ করার জন্য যাহা করিতে হবে তাহা হচ্ছে, যদি এই ছবিটা পিএনজি ফাইল, এখন আমরা কি করবো এই লেয়ারটাকে আগে রেস্টারাইজ করতে হবে। এই মনি এবার এই লেয়ারকে পুনরায় সিলেকশন করব। অন্ধকারে তার কিছু মানে দেখা লেয়ারের যে থাম্বলাইন এনে এখানে চশমা লাই মাউস রাখলাম, সই গেদার। কন্ট্রোল ওই ধরে যে দিলাম, ও একটা ও ক্লিক। বাইরে যাওয়ার জন্য আর আমি এই যে কালা হই আশেপাশে যে লেখালেখি ছোট ছোট লেখালেখি দেখা যাচ্ছে এগুলোকে ওয়াটারমার্ক বলে। একটু আমরা যখন গল্প গুগল করো থেকে তো এর ডাউনলোড করবো সাথে। তখন এই ওয়াটারমার্ক থাকলে নিজের তন্নি একটা আর ডিজাইনের বান্ধবী তো কোনো গল্প ডিমান্ড করাই থাকবে দিই। না। হ্যালো তার মানে আমি যেটা ডাউনলোড করছি এটাতে ওয়াটারমার্ক আছে, হ্যালো এখন অন্যগুলোতে ওয়াটারমার্ক নাই, তাহলে সেইগুলো ব্যবহার করতে হবে। এখন যেহেতু হ্যালো এটা নিয়ে ফেলছে তাহলে এই ওয়াটারমার্ক গুলো এখন কিভাবে বাইরের জিনিস মুছে দিবে। তাহলে আমি যখন হ্যালো সিলেকশন করলাম তখন প্রোডাক্টটা সিলেকশন কথা হয়েছে, কবি না তো। আর আমাদের ওয়াটারমার্ক আছে সিলেকশনের বাইরে। তাহলে আমি এখন আমার এই সিলেকশনটা বাইরে পড়া নিয়ে নাই যাবো, লেখা নাই। কন্ট্রোল শিফট আই, সিলেকশন এখন বাইরে। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে যে বাইরের ওই যা যা ছিল সবই মুছে গেল। তো চশমা দাও। মোটামুটি এটাকে কন্ট্রোল টি প্রেস চলে করে গেল। অ্যাডজাস্ট করলাম এখানে, এমনি 2 দিন পর 4 দিন চশমা লাগবে এরকম না একটা সমস্যা। পজিশনে রাখতে হবে। ওকে, আরেকটা প্রোডাক্ট আমরা নিছিলাম, তাহলে ফাইল থেকে প্লেস করে আরেকটা প্রোডাক্ট যেটা নিছিলাম ওইটাও নিয়ে আসি। এটা দেখতেছি জেপিজি ফাইলে নাই, তার মানে জেপিজি ফাইল আমাদের সরিয়ে নিতে হবে। বাবা, জেপিজি ফাইলেরও ডিমান্ড বেড়ে গেছে, হচ্ছে না। 6 সব পড়া লাগবে একবার করে পড়ে। এইসব বাচ্চারা এত খারাপ কি দেশে জেনিফার সাথে আমার আর কথা হয়েছে আজকে যে ক্লাস হচ্ছে এই 10 ক্লাসটা টাকা কিন্তু দিন এই হচ্ছে আবার তো তোর কাছে আবার ক্রিয়েটিভিটি ফোন দেখানো করছি না, ক্রিয়েটিভিটি যাতে আইডিয়া যাতে বুঝি নাই। জেনারেট হয়। যেমন আমাদের জেনিফার সাথে পরিশ্রমটাকে আমরা কথা একটু হয়েছে কমায় তোর নিলাম, যেমন সাথে এই দিন পিছনের না এইসব তো সিন সিনারি ব্যাকগ্রাউন্ড বানাইতে তোর সাথে দিন কথা বলতে যথেষ্ট সময় লাগবে। এখন ব্যাকগ্রাউন্ড আমরা গুগলের এটা কিটা? হেল্পের সাহায্যে মানে গুগল থেকে আর কি এটা ব্যাকগ্রাউন্ড কি আমরা জানে নিয়ে নিলাম। জেনিফার সাথে কি কথা ব্যাকগ্রাউন্ড হইছে? নেওয়ার উদ্দেশ্য এই না যে সারা জীবন ধরে ব্যাকগ্রাউন্ড নিয়েই যেতে ওর হবে, এটা সাথে হচ্ছে শুধু জেনিফার সাথে কি আইডিয়া হইছে? নেওয়ার জন্য যে আমরা কিভাবে একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড তৈরি করব, কিভাবে একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড সেট করব। বা হ্যাঁ, কিছু ক্ষেত্রে নেওয়া যায়, দেখা যাচ্ছে 10টা ডিজাইন করলাম, 10টা ডিজাইনের ভিতরে আর 2-3টা এইরকম থিম গুগলের হেল্প দিলি নিয়ে করা যায়। থিম কিন্তু করতে প্র্যাকটিস চায় পারপোজ করতে চাপ গেলে এখন ওই বেশি লোকজনের বেশি ডিজাইন বেশি দেখে দিন হুবহু যাবে বসাইলে আবার লস। লোকজনের ডিজাইন দেখে আইডিয়া নিয়ে তারপর সেটাকে নিজের মতো করে সাজায় নিতে হবে, এই তাইলে যে মোটামুটি করবাই কপিরাইট ধরা পড়বে না। আর হুবহু পাইলাম আর বসাই দিলাম তাইলে কিন্তু কপিরাইট ধরা পড়বে না, আর কপিরাইট ধরা পড়লে সমস্যা। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে, তাইলে এখান থেকে আমরা ব্যবহার করতে পারি একটু পড়েছে ম্যাজিক। কি পড়েছে আর কি পড়েছে প্রপারলি মোছে নাই, কিছু কিছু যে ফোটা ফোটা দেখতেছি রয়েই গেছে। আচ্ছা, এখন এই প্রোডাক্টটাকে আমরা আমাদের মতো করে আরেকটু সাজাই নিই। ওকে, এখন বিষয়টা হচ্ছে দুইটা প্রোডাক্ট যেহেতু এখানে রাখছি, তার মানে দুইটা প্রোডাক্টের আমাদের নিচের দিকে শ্যাডো দিতে হবে, এই প্রোডাক্টের ওই পাশে শ্যাডো দিতে হবে, সব মিলাই মোটামুটি এখানে আমাদের বেশ ভালোই কাজ আছে। তো আমি এই যে উপরের দিকে যে বোতলটা রাখছি এই বোতলের পিছনে একটা শ্যাডো হবে, যেহেতু আমার বড় পিছনে বড় একটা বোতল আছে তার মানে দুইটার মাঝখানে একটা শ্যাডো থাকবে। তো এবার আমরা শ্যাডো এফেক্টস থেকে দিব, রিপোর্ট অর্থাৎ লেসে বল। যেইটার শ্যাডো নিয়ে কাজ করবো, যেমন এই বোতলটা নিয়ে কাজ করবো, তাহলে এই বোতলটার লেয়ারের উপর আগে ক্লিক রাখতে হবে, এফেক্টস, ড্রপ শ্যাডো।
কোন কিন্তু দুই জিনিস আছে এখন বিষয়টা হচ্ছে ড্রপ শ্যাডোটা আসলে কোন দিকে যাবে। ড্রপ শ্যাডোটা যাবে বাম ডিলিট করে দাও সাইডের সব। দিকে, অর্থাৎ এইটা আমাদের প্রোডাক্টের বাম সাইডে যাবে। তাহলে আমি মাউসটা এখানে নিয়ে এসে এই দিকে টান দিলে একটা ওই রাহে যে একটা সব শ্যাডো ডিলিট কিন্তু করে চলে দাও। গেল ওইদিকে। এখন ওই শ্যাডোটাকে আমরা আমাদের মতো করে বাড়ানো কমানো, এদিকে অপাসিটি এই বাড়াই একটা দিলাম, ইন্টার বাইরে থেকে তো রাখতে করছে। সাইজটা মোটামুটি বাড়াই দিলাম, আচ্ছা ভাই আরেকটু ইন্টার বাড়াই। ইন্টার বাইক নামায় ওকে, এই যে এগুলো ওই যে কি প্রোডাক্টের ওই পাশে কিন্তু এগুলো শ্যাডো পরে হয়ে গেছে। বাকি আছে কি নিচের দিকে শ্যাডো দেওয়া। আর নিচের দিকে কিভাবে শ্যাডো দিতে হয় এটা তো আমরা বই জানি। ঘুরে ঘুরে নতুন শিখতে একটা কোনে লেয়ার শেয়ার নিলাম, লাগবে না। ব্রাশ টুলস নিলাম, এখান থেকে সফট ব্রাশ, কালার থেকে ব্ল্যাক কালার, ব্রাশ সাইজ বেশি বড়, যেখানে সেখানে যাই হোক একটা ক্লিক করলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে এখন শিফট ধরে যেভাবে চ্যাপটা করে দিলাম। তাহলে মোটামুটি এখানে একটা শ্যাডো লাগবে। এই শ্যাডো গুলো যাবে কোথায়? শ্যাডো গুলো লেয়ারের নিচে যাবে, তো আমরা লেয়ারের নিচেই নামাই দিলাম। এবার এই সেম শ্যাডোটা কিন্তু না আবার বড় পরে তো যে আমি কৌটা আছে, বড় মা যে বোতলটা আছে খালি ওই পা পাশে না যাবে। কাটে তাহলে এই শ্যাডোটাকে আমরা কপি করব। আর কাম তাহলে বড় কোথায় দিছে শ্যাডোটাকে মানে এই শ্যাডোটাকে কপি করার নিয়ম হচ্ছে কন্ট্রোল জে। আমার নাকের কন্ট্রোল ভিতরে জে, দাও কন্ট্রোল টি দেখো প্রেস করে এটাকে টেনে বিষ বড়টার কোথায় কাছে নিয়ে দিছে গেল। ভাবির দাও পছন্দ করে নিয়ে আসো। দাও মোটামুটি আমরা আমাদের মতো করে বড় ছোট করে অ্যাডজাস্ট করে দিই। ওকে, নাকের ভিতরে দাও হয়ে গেছে, কাজ নাজমা কিন্তু আমাদের কাপড় শেষ। হ্যাঁ নাকের ভিতর এবার তো এই যে লেখালেখির নাক কথা কেটে যেগুলো আলাদা বললাম, খুলে আমার রেখে এখানে যে দেবে। যে বাটন টাটন ওরা ওদের মতো করে অ্যাড নাক করে কেটে রাখছে, আলাদা তাহলে এই খুলে আবার বাটনগুলোকে লাগা দেবেন। আমরা আমাদের মতো করে চেঞ্জ করব। তো এখানে ওরা যে নাম্বার টাম্বার দিচ্ছে, আমরা যে এখানে যে টেক্সট টুলস ওইদিকে নিয়ে আবার যদি কার্সার ফুসফুস রাখি হয়ে তাহলে এটা যায় আমরা নাই তো পরিবর্তন করতে পারবো। এখানে যে রিপ্লেসে ক্লিক ওইদিকটা করতে হয়। ফুস হয়ে যায় নাই তাহলে আমরা আমাদের মতো নাম্বার এখানে দিয়ে দিলাম। পুষ কিসের কর? এই নাম্বারটাকে আমরা আমাদের মতো ফন্টেও দিতে পারি। এখান থেকে আমি দিলাম মাইরিয়া প্রো বোল্ড ইটালিক। ফন্টের সাইজটাও মোটামুটি যথেষ্ট একটু বড় করে বেশি দিতে করে পারি, যাতে কন্ট্যাক্ট ইনফরমেশন একটু বড় করে হাইলাইট হয়। ঠান্ডা খাবে নিচের দিকে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ ঠিক আছে, এটাও আমরা চেঞ্জ করে আমরা আমাদের ওয়েবসাইটটা দিতে পারি। যেমন এখানে দিলাম পারফিউম.com। এই সব জিনিস যেগুলো টেক্সট যেগুলো দিচ্ছি, এগুলো কিন্তু এখন আমরা দিচ্ছি কি আন্দাজে। এখন আমাদের তো আর কেউ কাজ দিচ্ছে না, যার জন্য আমরা আন্দাজে সবকিছু দিচ্ছি। যে ব্যক্তি এটার কাজ দিবে সে ব্যক্তি সবকিছু দিয়েই দিবে। আর এখানে যে কন্ট্যাক্ট আস লেখা আছে, আছে ভালো কথা। এবার কন্ট্যাক্ট আসের নিচে যে একটা যে ইয়েলো কালারের বক্স আছে, চাইলে ওইটাও চেঞ্জ করা যায়। তাহলে ওই লেয়ারটা কোন জায়গায় আছে সেটা ধরতে হবে। তাহলে ওর উপর যদি আমি ক্লিক করি, এই যে এই জায়গায় আছে, তার মানে এখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে বিজি লেখা রয়েছে, অর্থাৎ এই যে বাটনের যে লেয়ারটা এটা, তার মানে বিজি যেহেতু শেপ, আর আমরা জানি শেপের লেয়ারে ডাবল ক্লিক করলে কালার চেঞ্জের অপশন আসে। তাহলে এই ছোট্ট বক্স এর উপরে ডাবল ক্লিক, এখন চাইলে ইচ্ছা মতো ওইটার কালার চেঞ্জ করা যাবে, যার যেটা পছন্দ হয় সে সেটা এখানে দিতে পারে। এখন কথার কথা, যদি আমি যদি এরকম কালার যদি দিই, ধরে নিলাম, বা রেড কালার দিলাম, তাহলে রেড কালার দিলে কিন্তু কন্ট্যাক্ট আস লেখা বোঝাই যাচ্ছে না। আবার টেক্সট টুলস নিয়ে ওই কন্ট্যাক্ট আসের কালার চেঞ্জ করতে হবে। এক কথায় পরিবর্তন শিখতেছি, মানে আমরা হচ্ছে একটা ডিজাইন নিলাম, নেওয়ার পরে নিজেরা পরিশ্রম করলাম না, অন্যের ডিজাইনের উপরে নিজেরা একটু মক্কেলগিরি করলাম, এই আর কি। এইভাবেও যদি রাখা যায় তাও কিন্তু হয়। আর এই যে কল আউট যে বক্স, মূলত কল আউটের ভিতরে আসলে থাকে, কল আউটটাও চেঞ্জ করা যায়। তাহলে ওইটা কোন লেয়ার, সেই লেয়ারের, অর্থাৎ ওর উপরে ক্লিক করলে সেই লেয়ারের কাছে অটোমেটিকলি চলে যাবে। তাহলে আমরা এখানে আসলাম, ওই আচ্ছা এই যে লেয়ারটা রাখ, পাবো কোথায়? ড্রয়িং যে কর এখানে একটু। দেখতেছি ওই লেয়ার আছে, এই যে ড্রয়িং কর। ড্রয়িং কল দিবি আউটের সুন্দর। ভিতরে প্রথম কথা থাকে হচ্ছে কোন একটা অফারমূলক কোনো কিছু। যেমন আমি এখানে একটা দিয়ে দিতে পারি, ওই যে আগে দিয়েছিলাম ডিসকাউন্টের কথা, এখানে দিতে পারি কয়টা ড্রয়িং 50% করতে ডিসকাউন্ট। কয়েছে? ড্রয়িং। 50% ডিসকাউন্টটাকে এটাকে বোল্ড করে দিলাম। টেক্সটের কালার যেহেতু আমরা এখানে একটা রেড কালার ব্যবহার করছি, তার আমরা রেড কালার ব্যবহার করতেই পারি। হ্যাঁ, রেড ভালো লাগতেছে না। তুই একলা একলা যাবি বাইচান্স কোনো তার একটা মানে যে এখানে যে অ্যাক্সিডেন্ট দাও ইয়েলো কালার ব্যবহার করছিলাম, খারাপ এখানে ইয়েলো পাশে কালার দিলে আমি দেখবো না। ভালোই লাগতেছে। চাইলে এই কল আউটের কালার, কল আউটের যে হোয়াইট কালার আছে না, কল আউটের কালারও চেঞ্জ করা যায়। সেটা কোথায় আছে? সেটা এই যে, এইটাও শেপ। তাহলে এই বক্সের উপরে ডাবল ক্লিক করলে এইটার কালারও চেঞ্জ করা যায়। আমরা যদি এটাকে ব্ল্যাক করতে চাই, যে ব্ল্যাক হয়ে যাবে। ওকে, আমরা কি করলাম এবার, এই দুইটাকে সিলেক্ট করে, মানে এই যে বাটনের যে জাহাজে দুইটা, একটা হচ্ছে ভর্তি। লেখা আর একটা হচ্ছে কল আউট,
এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা আমাদের মতো করে একটু বড় করি। আমার ল্যাপটপে দিলেন না কেন? ব্যাস, ডিজাইন কিন্তু কমপ্লিট। এখানে আর কোনো কিছু করার কোনো দরকার নাই। আবার এখন যদি মনে হয় যে ব্যাকগ্রাউন্ড আমি আমার কালার চেঞ্জ করতে, বাম এই যে কানেরটা নিচে সব আছে, ডান কানেরটা সব বাম চেঞ্জ কানের করা সাথে যাবে। করে। এখানে যে মূলত এই যে বিজি নামে একটা অপশন আছে দেখতেছি, যে বিজিতে হচ্ছে কি কালার আছে, বেগুনি কালার আছে। তো ডাবল ক্লিক করে বিজির কালারও চেঞ্জ করা যাবে। বিজির কালার এখানে চেঞ্জ করতে গেলে আবার আরেকটা জিনিস করা লাগবে, এর উপরে যা আছে এইগুলো চেঞ্জ করতে হবে। লুঙ্গি পরো না যেমন এই কেন? যে টেক্সচার একটা আছে, আমি এটাকে ক্লিনটা কন্ট্রোল আব্দুল ইউ আমার প্রেস করে দেখি আমরা চেঞ্জ কও করতে খাতে পারি। যাবো। চ আমার সাথে চ। আমি এনে দিচ্ছি চ ক্রিম। আমার চেঞ্জ সাথে চ। হচ্ছে। ক্রিম এনে আর আমার দিচ্ছি। সাথে যাই এর কাজটা করি তার আয়। মানে কি ওই যে কাজ? যেটা আছে ওই আমাদের এই যে ইয়েতে যে পারফিউমের কাজটা বোতলের করি সাথে একটু আয়। কি মিসিং কাজ? আছে, হ্যাঁ কি বোঝা কাজ? যাচ্ছে। কাজটা করি আয় কি কেন? কাজ কও? এখানে একরকম কালার দেখাচ্ছে, কম্পিউটার আর একরকম মিটিং কালার। তো রাত্রি বাসায়, বাইরে এখন কোনো কাজ নাই। হ্যাঁ, এটাই তো। বাইরে নিচের এখন দিকে কোনো হচ্ছে যে কাজ নাই। টেবিল টাইপের আছে, মানে কাঠের অংশ। ক্রিম এনে দিচ্ছি এইটা আমি। হচ্ছে যে এই লেয়ার। এই যে এখন বিষয়টা হচ্ছে আমরা যদি এটা ফোনের নাও রাখি যোগান, তাও তো ফোন আমাদের যে ডিজাইন কথা হয়ে কবে, যাচ্ছে। যে কথা মানে কথা আমরা তাই একটা আর। জিনিস, একজনের জিনিস হুবহু কপি করলাম না, তাতে কি হয়েছে? কথার কথা যদি কপি করেই থাকি, নিলাম এটা, ওই ইয়েতে যা ফেলি আয়। এখানেও এটা দেখতেছি একটা সারফেস। এই সারফেসের কালার এখানে হোয়াইট আছে, আমরা চাইলে এটাকেও চেঞ্জ করতে পারি। মানে আমরা আমাদের মতো করে এটাকে চেঞ্জ করে নিলাম। কাঠের কালার ওকে হয়ে গেল। একজনের ডিজাইন আমরা আর কি আমাদের মতো করে সাজায় নিলাম, কাজ শেষ। কাটে, কাটে। মানে বিষয়টা হচ্ছে, যা। এটা দেখানোর অন্য উদ্দেশ্যটা সময় কি? যখন এটা দেখানোর পারো। উদ্দেশ্য হচ্ছে আমাদের ডিজাইনের কনসেপ্ট মাথার ভিতরে নিয়ে আসা। এত যখন জ্বালা আমরা পোড়া 10 জনের করো। ডিজাইন এরকম কপি করব বা হুবহু সেম টু সেমই বানালাম, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, কাটো। 10 জনের জিনিস বানাইলে তখন একটা বুদ্ধি পেশায় না, চলে আমি আসবে ওই এখন 10 জন সারানি কিভাবে করছি। সাজাইছিল। পেশায় না। তাহলে সেই সাজানো জিনিসটাকে কাজে লাগাইয়ে আমরা আমাদের মতো করে সাজায় নিতে পারবো। এই হচ্ছে মূলত আমাদের উদ্দেশ্য। তাছাড়া উদ্দেশ্য ওইটা না যে ফ্রি পিকে গেলাম, একজনের জিনিস পালাম, ডাউনলোড দিলাম, নিজের নাম টাম বসাই নিজের নামে চালাই দিলাম, এসব না। না না, একটা ছবি ডাউনলোড দিয়ে যদি লেখা যায় সেটা তো সহজ, এটা তো অনেক কঠিন মনে হয়। আরে সর্বনাশ, কার কি হলো? আর কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি করছিলি, ক ক ক। বলতেছিলাম যে একটা ছবি নিয়ে এসে যদি করা যায়, মানে লেখলে তো অনেক সহজ হয়, কিন্তু হুম, এইটা তো অনেক কঠিন লাগলো। ঠিক, এইটাই কঠিন। হ্যাঁ, এই যে যেমন আমি আমি যে অঙ্কটা করছি, ওই যে ছবি ডাউনলোড দিয়ে নিজের মতো করে লিখছি। এইটার সিস্টেম আমি বলি, আমরা বিগত ক্লাসে কি করছিলাম, একদম সাদা পেজ দিয়ে সব নিজেরা বানাইছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে কি করলাম, আজকে নিজেরা কিছুই বানাই নাই, পাবলিকের জিনিসকে আমরা আমাদের মতো করে জাস্ট রিনেম টিনেম নাম টাম চেঞ্জ করে আমাদের নামে চালাই দিলাম। আর আমি যদি চেঞ্জ না করে যদি এরকম করে লিখি, ওইটা আমার কাছে হ্যাঁ সহজ হ্যাঁ, তাহলে তো লাগবে। আরো ভালো, নিজে বানাইলে তো আরো ভালো। আমার কাছে সহজ লাগছে। মানে লেখা চেঞ্জ করতে হবে, ফন্টের সাইজ চেঞ্জ করতে হবে, তারপরে কালার টালার একটু চেঞ্জ করলাম, আর এই যে এখানে যে ছিল একটা মানুষের ছবি, আমরা এখানে আমাদের এই যে পারফিউমের বোতল বসাই দিলাম। মানে এক কথায় বলতে গেলে সব মিলাই সব দিক থেকে টুকিটাকি কিছু চেঞ্জ করে নিজেদের নামে চালাই দিলাম। না না, আমার ওই নিজে করলে সোশ্যাল সহজ মিডিয়া, লাগে। সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে খুব একটা বেশি আমার সবচেয়ে এই ক্লাসটায় মানে এই কাজটা খুব সহজ মনে হয়েছে। কপিরাইট হয় না, সর্বোচ্চ মানের যদি একদম হুবহু যদি সব রাখা যায় তাহলে সেটা কপিরাইট। না, নিজের মতো করে লাগবো। তো মোটামুটি হচ্ছে এই হচ্ছে কাজটা এখন। না এই ডিজাইন, এইভাবে ডিজাইন করলে জিনিসটা আর কি, ডিজাইন দেখতেও তাড়াতাড়ি করা যায়, আবার দেখতেও ক্লাস সুন্দর লাগে। ওয়াইজ অফ করো। আর নিজেদের কাছে ডিজাইন যতক্ষণ না সুন্দর লাগে ততক্ষণ পর্যন্ত কাজে মনোযোগ বসে যাও, না। এই ভালো করো। যাও, যাও, যাও। এই ডিজাইনটাকে আরো অ্যাট্রাকটিভ করা যায়, আরো গুগল এই, থেকে এই কিছু যাচ্ছে, এই জিনিস যে। ডাউনলোড টাউনলোড করে অ্যাডজাস্ট করা যায়, এই, এই, কিন্তু আমরা এই। বেশি ঘিজি ঘিজি কাছে আগে যাবো না।